নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমকালীন ওলামায়ে কেরামের দৃষ্টিতে ভোটের ভেতর তিনটি বিষয় রয়েছে। তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ভোট। আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, তার মানে আপনি তার ক্ষেত্রে এই তিনটি বিষয় প্রয়োগ করছেন। আর এই তিনটি বিষয় ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সাক্ষ্য প্রদান করা, দুই হচ্ছে সুপারিশ করা, তিন হলো রাষ্ট্র পরিচালনার প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। আমরা যদি শেষ দিক থেকে আসি, তাহলে প্রথম বা সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিনিধি বানানো। আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে তাকে সংসদে পাঠাচ্ছেন, তার অর্থ হচ্ছে আপনি এই ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা প্রণয়ন করার অধিকার দিচ্ছেন। আপনি এই ব্যক্তিকে আপনার প্রতিনিধি হয়ে রাষ্ট্র পরিচালনার অধিকার দিচ্ছেন। এখন আপনি যদি একজন সন্ত্রাসী, ইসলাম বিদ্বেষী, অসৎ, ওয়াদা ভঙ্গকারী, দুশ্চরিত্রের একজন ব্যক্তিকে সংসদে পাঠান রাষ্ট্র পরিচালনার জন্য, আর সংসদে যে সে ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে এবং সে মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার এই কাজের দায়ভার কিন্তু আপনার কাঁধেও বর্তাবে। আপনার কাঁধেও কিন্তু এর দায়ভার আসবে। কারণ সে তো আর কেউ না, সে তো ওখানে যেতে পারত না যদি আপনি না পাঠাতেন। সে তো রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না, সে তো ইসলাম বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না যদি আপনি তাকে ভোট দিয়ে সেই জায়গায় না বসাতেন। সে তো আপনারই প্রতিনিধি, আপনি তো তাকে পাঠিয়েছেন এই কাজগুলো করার জন্য। অতএব ভোট দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, আমি যে লোকটাকে ভোট দিচ্ছি সে কী ধরনের কাজ করবে, সে যে কাজগুলো করবে এই কাজগুলোর দায়িত্ব আমি নিজের কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত আছি কি না। দেখুন, স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল এটা যে পৃথিবীর প্রতিটা মানুষই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত থাকবে, কিন্তু এটা তো সম্ভব নয়। বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সেজন্য এই 18 কোটি মানুষ রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রতিনিধি হিসাবে অল্প কিছু মানুষকে এই দায়িত্বে বসিয়ে দেয়। তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি তাকে প্রতিনিধি বানাচ্ছেন, কাজেই তার কাজের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার উপরও বর্তাবে। 2 নম্বর বিষয় হচ্ছে সুপারিশ করা। কাউকে আপনি ভোট দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনি সুপারিশ করছেন এই লোকটি সৎ বা এই লোকটি তুলনামূলকভাবে কম মন্দ, তুলনামূলকভাবে সে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য কম ক্ষতিকর। আপনি এই সুপারিশ তার ব্যাপারে করছেন। সুপারিশের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন? সূরা আন-নিসা 85 নং আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে তাহলে তার ভাগও সে পাবে। এর বিপরীতে কোনো ব্যক্তি যদি মন্দ সুপারিশ করে, শাফাআতান সাইয়্যা, তাহলে সেটার ভাগও কিন্তু সে পাবে। অতএব আপনি সুপারিশ করে যদি একজন ভালো লোককে ক্ষমতায় নিয়ে যান, সংসদে পাঠান, তাহলে সে যে ভালো কাজগুলো করবে দেশের জন্য, মুসলমানদের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য, এই ভালো কাজগুলোর সওয়াব, কর্মফল, প্রতিদান আপনিও পাবেন, যেহেতু আপনি তাকে সুপারিশ করে ওই জায়গায় পাঠিয়েছেন। অপরদিকে আপনি যদি একজন দুর্নীতিবাজ, ধর্ষক,
ইসলাম বিরোধী, আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী, রাষ্ট্র বিরোধী কোনো ব্যক্তিকে সুপারিশ করে সংসদে পাঠান, তাহলে তার কাজের দায়ভারও কিন্তু আপনার উপর বর্তাবে, আপনিও কিন্তু তার ভাগ পাবেন। অতএব ভোট দেওয়ার আগে খুব খেয়াল করে, চিন্তা ভাবনা করে, মেধা খরচ করে আপনাকে ভোট দিতে হবে। শুধুমাত্র 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনি নিজের ভোট আরেকজনকে দিয়ে দিলেন, খারাপ ব্যক্তিকে দিয়ে দিলেন, তার জন্য আপনি ভালো সুপারিশ করে সংসদে পাঠালেন। আপনি একটু ভেবে দেখুন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার বিনিময়ে আপনি কিন্তু তার সকল মন্দ কাজের ক্ষেত্রে একজন সহযোগী হয়ে যাচ্ছেন, গুনাহগার হয়ে যাচ্ছেন। এই বিষয়টি কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে আপনাকে বিবেচনা করতে হবে। ভোটের ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে বিষয়টি, কার্যকর যে বিষয়টি, সেটি হচ্ছে সাক্ষ্য প্রদান। আপনি কাউকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন এই লোকটি সৎ, এই লোকটি জনগণের পক্ষের, এই লোকটি দেশের স্বার্থে কাজ করবে, এই লোকটি মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষার জন্য কাজ করবে। এই সাক্ষ্য কিন্তু আপনি দিচ্ছেন। আর ইসলামের ভেতরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কত বড় অপরাধ সেটা আমরা সকলেই জানি। এখন আপনি যদি আপনার এই ভোট, এই সাক্ষ্য উপযুক্ত জায়গায় সিল মেরে প্রদান করেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো কাজ করলেন। অপরদিকে আপনি যদি আপনার জানা থাকা সত্ত্বেও আপনি একজন মন্দ ব্যক্তিকে, ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে, রাষ্ট্রবিরোধী ব্যক্তিকে, মুসলমানদের সাথে বিদ্বেষ রাখে এমন ব্যক্তিকে আপনি সিল দিয়ে, ভোট দিয়ে, সাক্ষ্য দিয়ে সংসদে পাঠালেন, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আপনি ভোট দিলেন মানে হচ্ছে আপনি বলতেছেন সে সৎ, অথচ সে অসৎ। আপনি বলতেছেন সে জনগণের জন্য, দেশের জন্য কল্যাণকর, অথচ সে দেশের জন্য, জনগণের জন্য ক্ষতিকর। আপনি ভোট দিয়ে সাক্ষ্য দিচ্ছেন এই ব্যক্তিটি ইসলামের পক্ষের, অথচ বাস্তবে সে ইসলাম বিরোধী। ফলে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে বলেছেন। একদিন বললেন যে আমি কি তোমাদেরকে কবিরা গুনাহসমূহের মধ্যে বড় কবিরা গুনার ব্যাপারে বলবো? সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার সাথে অবাধ্যতা করা, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। সুনান তিরমিজিতে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মিথ্যা সাক্ষ্যকে শিরকের সমতুল্য অপরাধের মধ্যে গণ্য করেছেন। তাহলে মিথ্যা সাক্ষ্য এটা কত বড় জঘন্য এবং কত বিশাল বড় একটি অপরাধ, একটি গুনাহ, সেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। অতএব ভোট জেনতেন বিষয় না, এটা মোয়া খেলা না, এটা ছেলে খেলা না। ভোট 500 বা 5000 বা 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার মতো বিষয় নয়, বরং ভোট হচ্ছে সাক্ষ্য প্রদান, সুপারিশ প্রদান এবং নিজের প্রতিনিধি বানানোর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ভোট দেওয়ার আগে ভেবে চিন্তে, বড়দের সাথে, বিজ্ঞ লোকদের সাথে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে সুচিন্তিতভাবে ভোট দিয়ে আপনার এলাকার মধ্যে তুলনামূলক যিনি ভালো, তাকে সংসদে পাঠিয়ে দেশ জাতি তাদের উন্নয়নের সুযোগ আপনি করে দিয়ে আপনিও এই মহৎ কাজের ভাগীদার হবেন। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।